নামাজের মধ্যে যদি কারোর অজু ভেঙে যায় তাহলে তিনি কি করবেন? বিশেষ করে যদি ইমামের অজু ভেঙে যায় তাহলে ইমামও কি করবেন? খুব সুন্দর একটি প্রশ্ন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার একটা মাধ্যম যে ইবাদত, তার নাম হচ্ছে সালাত। তো সালাত আদায় করা অবস্থায়, অর্থাৎ যদি কেউ সালাতে দাঁড়িয়ে যায়, তাকবিরাতুল ইহরাম, তাকবিরাত তাহরিমা, যদি আল্লাহু আকবার বলে হাত বেঁধে সালাত শুরু করেছে বা এক রাকাত হয়েছে, এমন সময় যদি কোনো মুক্তাদির অজু ছুটে যায় তাহলে তিনি যদি কাতারের মাঝে থাকেন, এই ব্যাপারে ওলামা ইকরাম দুইটা মতামত তারা প্রদান করেছেন যে তিনি ওই জায়গা থেকে সোজাসুজি বাইরে হয়ে আসার চেষ্টা করবেন, অর্থাৎ তিনি হাত দিয়ে মুসল্লিদের দিকে ইশারা করবেন যে সরে যাওয়া, মানে ইশারা করবে, মুসল্লিরা একটু জায়গা দিলে তিনি সোজা বাইরে যেয়ে অজু করে এসে আবার সলাতে শরিক হবেন। দ্বিতীয় আরেকটি মত হচ্ছে যে তিনি সোজা সরাসরি ওইভাবে না যে তিনি কাতারের এক কর্নারে চলে যাবেন, কর্নারে যে ওখান থেকে তিনি পাশ দিয়ে বাইর হয়ে যে তিনি তার অজু করবেন, করে আবার এসে সলাৎ যতটুকু অবশিষ্ট থাকে তিনি সেখানে শরীক হবেন এবং ওখান থেকে আবার নতুন করে তিনি তার সলাৎ শুরু করবেন। দ্বিতীয় কথা হলো, যদি ইমামের অজু ভেঙে যায় বা ইমামের অন্য কোনো কারণ ঘটে থাকে তাহলে পরে ইমাম কি সলাৎ ছেড়ে দিয়ে চলে যাবেন? জি, ইমামের যদি অজু ভেঙে যায় বা অজু ভাঙ্গার মতো কোনো কাজ হয়ে থাকে অথবা তার উপরে গোসল ফরজ হয়ে থাকে, তাহলে ইমাম যদি ভুল করে তার গোসল হয়তো করেন না এটা স্মরণ নাই, অথবা অজু নাই এটাও স্মরণ নাই, অথবা দাঁড়িয়ে সলাতে দাঁড়ানোর পরে অজু ভেঙে গিয়েছে, এমতা অবস্থায় ইমাম তিনি সলাৎ ছেড়ে দিবেন, পিছনে যিনি থাকবেন তাকে ইশারা করে সলাতে তার জায়গায় দাঁড় করিয়ে দিবেন এবং তিনি বাহির হয়ে চলে যাবেন, বা কাউকে দাঁড় না করিয়ে সকল মুসল্লিদেরকে তিনি বলতে পারেন যে তোমরা এই অবস্থাতেই থাকো, এই কথা বলিয়া তিনি চলে যাবেন, যে অজু করে এসে তিনি আবার সলাতে ইমামতি করবেন, সলাৎ নতুন করে শুরু করবেন। যেটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সলাতে এসে তিনি দাঁড়িয়ে গেলেন এবং ফাকাব্বারা, অর্থাৎ তিনি তাকবীর বলে, অর্থাৎ আমরা যেটা বলি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেই, তিনি হাত মানে তাকবীর বলে হাত বেঁধে নিলেন। তারপর হঠাৎ করে তিনি কিচ্ছু না বলে বাড়ির মধ্যে চলে গেলেন, যে তিনি কিছুক্ষণ পরে আবার আসলেন, সলাতে দাঁড়ালেন। সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ছিলেন তারা একাধিক সাহাবী তারা এই হাদিসটি বর্ণনা করেছেন। তেনারা বলেন যে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের আগা দিয়ে পানি পড়ছিল বা পানি ভিজার এই নিদর্শন আমরা দেখতে পেয়েছিলাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সলাতের শেষে, অর্থাৎ যখন সলাত শেষ করা হলো তারপরে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উপরে গোসল ফরজ ছিল, তাই আমি তোমাদেরকে দাঁড় করাইয়ে আমি যে গোসল সেরে আসলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।